হাই, আমি মোহাম্মদ জুবাইদুল সর্দার রনি। আমি বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান নিয়ে শেষ করেছি। এর পাশাপাশি আমি 5 বছর যাবৎ টিউশনি করতেছি। আমার হিসাব বিজ্ঞানের পাশাপাশি আমি এইচএসসির ইন্টারের আইসিটি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে প্রাইভেট পড়াই। আজকে আমি আমার ছোটো ভাই বোনদের জন্য যারা নিউ ইন্টার কিংবা ইন্টার সেকেন্ড ইয়ার তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি যে কীভাবে সহজেই আইসিটি বইয়ের 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি শেখা যায়। যারা গরিব দরিদ্র টাকার অভাবে প্রাইভেট পড়তে পারে না। আজকালের যুগ কোচিং সেন্টার একটা টাকার মেশিন হয়ে গেছে, যেখানে 1 ঘন্টা পড়িয়ে মাসে 5,000 10,000 টাকা নিয়ে নেয়। তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তির বইয়ের 3য় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বিষয়টি সবাই ভালোভাবে বুঝতে পারবে এবং জানতে পারবে। তাই আমি ভিডিওটি শুরু করছি। আমরা সাধারণত 10ম শ্রেণী কিংবা এইচএসসি পর্যন্ত শিখে আসছি যে সংখ্যা পদ্ধতি এক ধরনের, যে শুধু দশমিক সংখ্যা পদ্ধতি। এখন ইন্টারে এসে আইসিটি বিষয়ে পড়তে গিয়ে দেখা গেল সংখ্যা পদ্ধতির 4 প্রকার। আমি এখন আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি যে কীভাবে সংখ্যা পদ্ধতি 4 প্রকার এবং কী কী। সাধারণত আমার এখন কোনো ডিজিটাল ক্যামেরা কিংবা কোনো ভিডিও করার কিছু নাই, তাই আমি একটু আপনাদের অসুবিধা হবে আমার ভিডিওটা দেখতে। এই যে আমি হাতে কলমে খাতা কলমে লিখে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার। সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার। 1 দশমিক সংখ্যা, 2 বাইনারি সংখ্যা, 3 অক্টাল সংখ্যা, 4 হেক্সাডেসিমাল সংখ্যা। আমি সাধারণত কলম দিয়ে লিখে দেখাচ্ছি। এই যে দশমিক সংখ্যা হলো 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9। দশমিক সংখ্যা হলো 10টা। এর বৃদ্ধি বা বেজ যেটা বলে 10। ভিত্তি বা বেজ বলতে এই যে কোনো একটা সংখ্যা যদি আপনার 5 6 7 এখানে 10 থাকে, তাহলে ধরে নিতে হবে সেটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা কয়টা? 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9। এর ভিত্তি হলো 10। দ্বিতীয় সংখ্যাটি হলো বাইনারি, যা সম্পর্কে আমরা এখনো জানি না। বাইনারি সংখ্যা হলো 2টা। 0 1। এর ভিত্তি হলো 2। কোনো সংখ্যা যদি এভাবে লেখা থাকে 0 1 0 1, এখানে যদি 2 থাকে তাহলে সেটা বাইনারি সংখ্যা হিসেবে গণ্য করতে হবে। তৃতীয় নাম্বার সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা। তো এটা হলো 8টা সংখ্যা। 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত, যার ভিত্তি হলো 8। কোনো সংখ্যা যদি 5 6 7 এখানে 8 থাকে, তাহলে সেটা অক্টাল সংখ্যা হিসেবে গণ্য করতে হবে। চতুর্থ লাস্ট যে সংখ্যাটা সেটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমালের সংখ্যা হলো 16টা। তো 0 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 40 50 পর্যন্ত আমরা সাধারণত অঙ্কের বেলায় এই 1 2 3 4 5 6 7 8 9 10 9 পর্যন্ত লিখব সংখ্যায়, এবং 10 এর বেলায় আমরা লিখব এ। 10 এর বদলে আমরা কি লিখব? এ লিখব। 11 এর জায়গায় বি লিখব, 12 এর জায়গায় 3 লিখব, সি লিখব, এটাতে ডি লিখব, এটাতে ই লিখব, এবং এটাতে এফ লিখব। এর ভিত্তি হলো 16। কোনো সংখ্যা যদি এভাবে লেখা থাকে 5 6 7, এখানে যদি 16 থাকে তাহলে এটাকে ধরতে হবে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন দেখেন, এই যে আমরা এখানে লিখছিলাম দশমিক সংখ্যা 5 6 7, এটা 10 থাকার কারণে এটা হলো একটা দশমিক সংখ্যা, এবং একই সংখ্যা আমরা অক্টালের বেলায় লিখলাম 5 6 7, এখানে 8 থাকাতে সেটা অক্টাল সংখ্যা। আবারও একই সংখ্যা আমরা এখানে লিখলাম হেক্সাডেসিমাল সংখ্যাতে 5 6 7, আর এখানে 16 থাকার কারণে এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তাই আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।